বলি তো পাইয়ের মা মিতা। মিতা মিতা বলি মিতা, রাগ করছো কেন? কেন করবো না? বলছি রাগ করছো কেন? আমি তোমায় ইয়েও এনে দেবো, আবার ইয়েও এনে দেবো, মানে বলছি চুড়িও এনে দেবো, সঙ্গে কানের দুলও এনে দেবো। দেখবে আগে চুড়ি কানের দুল একবার দুলিয়ে দুলিয়ে ঘুরবে। ছাই দেবে তুমি? তোমাকে আমি চিনি না। এই দেখো চুড়িগুলো কিরম খাইস্টা হয়ে গেছে। ইস, আমি ও তুলে না দেবোই দেবো, তুই চিন্তা করো না। এই যে বৌমা, ওই ননির অঙ্গে কয়লা ধরতে হবে। চুড়িটা একটু পরে পড়ো বাছা, সকাল থেকে নকুর কাকা বেপাত্তা। একটু কয়লা ভেঙে আনো দেখি। কি বললেন মা? আমি কয়লা ভাঙবো? হ্যাঁ, এই হাত দিয়ে? আপনি কথাটা বলতে পারলেন মা? কি করবো বলো বাছা, জবে থেকে অলক্ষী বাড়িতে ঢুকেছে সব কিছু ওলট পালট হচ্ছে। যে নকুর কাকা কয়লা ভেঙে রাখতো সে আজ বেপাত্তা। বলি রান্নাটা করবো কেমন করে বলো দেখিনি? আমার হয়েছে যত জ্বালা। সেই জ্বালাই বটে। এই যে তোমার বাবা, মুখটা তো মগ দিয়ে ঢেকে বসে আছো। মা কি বলে গেল কানে ঢুকেছে? আমাকে বলে গেল কয়লা ভাঙতে। তোমাকে তো বলবে না, তুমি ছেলে না, আমাকে বললো। হ্যাঁ তো বলবে না বাবা, তুমি ইয়ে ভাঙতে পারো, ইয়ে ভাঙতে পারবে না? বলছি সংসার ভাঙতে পারো, কয়লা ভাঙতে পারবে না। কি বললে তুমি? আমি সংসার ভাঙি? বললাম বুঝিয়ে বলে ফেলেছি, সরি। হ্যাঁ, আবার ছড়ি? তা কার সংসার ভেঙেছি আমি? কেন ইষ্টুর সংসারটা ভাঙার চেষ্টা করছো না? ইষ্টু আর অলক্ষীকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছো না তুমি? আর অলক্ষী? আচ্ছা, তাহলে অলক্ষী কি গিয়ে বলো যে কয়লাগুলো যেন ভেলকি দিয়ে ভেঙে দেয়, বুঝতে পেরেছো? দেখো আবার চুপ করে বলো। ঠিক আছে যাও। কি ভাবো কি কয়লা ভাঙতে পারি না? আমি একাই 100 বড় বড় ভাইরা। দাঁড়া, কয়লা তুলে দেবো, ময়লা যাচ্ছি। ও কয়লা তুলে ছেড়ে দেবো। আমাকে আবার বড় বড় কথা, আমি কিনা একটা কয়লা বাবা কি পারি রে বাবা, এ তো আনতে বেরিয়ে যাচ্ছে, তুলতে তো ইয়ে বেরিয়ে যাবে, মানে দেখে মানে দম বেরিয়ে। ও লক্ষ্মী, লক্ষ্মী কি রে, তুই হাতুড়ি তোলার চেষ্টা করছিস? তুই হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। হ্যাঁ, ক্ষমতা থাকে তো ওই হাতুড়ি তুলে কয়লা ভেঙে দেখাও না। শোন, ছোটবেলায় এরকম কত কয়লা ভেঙেছি রে। তোর বয়সে আমি ডন বৈঠক দিতাম। বিশ্বাস করি না, বিশ্বাস করি না। যদি ডন বৈঠকই দিতে তাহলে হাতুড়ি কয়লা ভেঙে দেখাও, তাহলে বিশ্বাস করো তুমি ডন বৈঠক দিতে। বিশ্বাস করিস না? বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? করি না। করিস না? আমি বরঞ্চ কপি দুটো লক্ষ্মীকে দিয়ে ও রান্না করবে, ফুলকপি আলুর তরকারি আর পরোটা। কি জমবে না? অলক্ষী কয়লা দিদি, এই ছোট, আরে ও রাধা, বৌমারা সব কোথায় গেলে? নেই, সে নেই। কে নেই? অলক্ষী কোথায় চলে গেছে? দূর বাবা, কেউ আসছেও না। ও মাসিমা, আরে এই ছোট, আরে দূর কোথায় গেলে সবাই? দেখো সে নেই তো। এসো এসো, শিগগিরই এসো। তুই বিশ্বাস করিস যে লক্ষ্মী বাড়িতে নেই? সন্দেহ হচ্ছে। আপনি কি বলছেন? এটা আমি কি করব? যা নিয়ম সেটাই বলছি। ওকে যে এবার পাশ করতেই হবে মাস্টার মশাই, নাহলে তো আমাদের মুখ থাকবে না। সেটা আগে ভাবা উচিত ছিল। ওকে ভালো করে পড়াশোনা করানো উচিত ছিল। ওর বাবাকে এসে দেখা করতে বলুন, পিঠে 2-4 ঘা পড়বে, ছেলে মানুষ হবে। না না মাস্টার মশাই, ও আমার বড় আদরের ছেলে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন না, যা টাকা পয়সা লাগবে আমি দেব। কি বললেন? টাকা পয়সা? ওমা, আপনার বিশ্বাস হচ্ছে না বুঝি? আমার বিশ্বাসই হচ্ছে না দাদু। অলক্ষী চলে যাবে,
আমার মনে হয় কেউ ওকে কিছু বলেছে। আমার মনে হচ্ছে কোথাও লুকিয়ে রয়েছে। হ্যাঁ থাকতে পারে, যেমন ডাকাত মেয়ে পারে হঠাৎ হাতে হারে রে রে করে এসে হাজির হলো। আচ্ছা তাহলে এখন আমরা ঠিক কি করবো? এই তোরা এখন যা, হ্যাঁ আমি কথা বলে ঠিক করবো কি করবো না করবো। যা। কার সঙ্গে কথা বলবে? ওটা শাকচুন্নির সাথে। বাবা জীবন ওই এলো শাকচুন্নি। হ্যাঁ মা জীবনী, আসুন আসুন। হ্যাঁ কি বলবেন বলুন। দিদা জানো তো এক্ষুনি না ছোট কাকা তোমাকে শাকচু ৭৪, ৭৫, ৬০, ৭০, ৮০ লাগলো। এখানকার পরিস্থিতি বেশ গম্ভীর। দেখো বাবা জীবন, আমি তোমাকে বলতে এলুম যে অলক্ষী বিদে হয়েছে, বিদে হোক, ওকে আনার কোনো দরকার নেই। ভালো হয়েছে গেছে, তুমি বরঞ্চ এবার একটু গোপুর কথা ভাবো। হ্যাঁ গোপুর কথা আপনি ভাবুন, আমি সমস্ত পরিবারের কথা ভাবি। দেখুন, আমি এতদিন মুখে কুলুপ আটকেছিলাম, এবার কিন্তু আমি মুখ খুলবো। খুলুন, কি বলতে চাইছেন বলুন। অলক্ষীকে যাতে আর ফিরিয়ে আনা না হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, এটা আমার বাড়ি, আমার ঘর, আমার সর্বস্ব, ছেলে পুলে বউ নাতি নাতনি সব আমার। এখানে কে থাকবে না থাকবে, কে আসবে কে বিদেয় হবে, সব আমি ভাববো। এখন আদো তুই একটা টিকিটের ব্যবস্থা কর। কোন ট্রেন? কাশির ট্রেন। খাস ট্রেন। বাবা জীবন কার কথা বলছে? কোথায় পাঠাবে? কাশি? ছা 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 ছা। ও গপু, গপু রে, গপু বাবা রে, ও বাবা, এবার তো তোমার গপু বৌমা রণচণ্ডীর রূপ ধরবে। বউয়ের রণচণ্ডী মূর্তি দেখে একজন পুরুষের কি অবস্থা। তুই কি সত্যি পুরুষ? তুই কি আমার সন্তান? হ্যাঁ ওরে পুরুষ মানুষ হ, আমার মতো পুরুষ মানুষ হ, পুরুষ মানুষ। আকা বলি অন বৈঠক দেবে, মানে অন বৈঠক দিলে তো পুরুষ মানুষ হওয়া যায়। আর তোমাকেই তো অলক্ষীকে রক্ষা করতে হবে। অলক্ষী যখন গেছে এমন কোনো চাল চালবে না আমাদের নাচিয়ে ছাড়বে, বুঝতে পারছো? এবার না একটা মনে হচ্ছে আমার ধুন্দুমার হবে। 1 2 3 4 কি লাগলো নাকি? ভাল লাগলো। হ্যাঁ আবার হয়। এটা কি টাকা? আপনি আমার ছেলেকে এবারে পাশ করিয়ে দেবেন তো মাস্টার মশাই? দুশো টাকা দিয়ে আপনি আমাকে কিনবেন? আপনি অভয়নাথ চক্কর থেকে ঘুষ দিচ্ছেন? 200 টাকা ঘুষ দিয়ে আমাকে কিনবেন? কি তুমি কে? তুমি তো সুগতর মা হতে পারো না। কে তুমি? বই গেছে আমার সুগতর মা হতে। আমি তো নাটকে শিউলি, নাটকে সুগতর মা হয়েছি। ওই তো আমাকে এখানে পাঠালো, না হলে কি আমি আসতাম? পুলিশ! পুলিশ ডাকো! বড়দের সম্মান দিতে জানে না। পুলিশ! পুলিশ ডাকো! দাঁড়ান! 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 স্টপ! 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 হ্যাঁ করে এখানে দাঁড়িয়ে আছে। যাও ধরো! দাঁড়ান! দাঁড়ান! স্টপ! স্টপ! দাঁড়ান! 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 আই 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 দাঁড়ান! 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 আই 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 দাঁড়ান! 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 বড় বাবু! বড় বাবু কোথায়? অনেক ছাত্রদের রেজিস্টার নিয়ে আসুন আমার ঘরে। সুগত মজুমদার ওরফে বিষ্ণুর ঠিকানা আমার চাই। এমন শিক্ষা দেব ওকে আমি যে এরকম কাণ্ড ঘটানোর চিন্তা পরের জন্মেও মাথায় আসবে না। সুগত মানে আপনাদের বিষ্ণু বাড়িতে নেই নিশ্চয়ই? না, ও তো এখনো ওই কলেজ থেকে ফেরেনি, ওই স্পেশাল ক্লাস করে তো। বটেই তো, বটেই তো। সুগতর মতো ছেলেরাই তো স্পেশাল ক্লাস করে। বসুন। ও
শুনেছি আপনিও পড়ান। আমি ওই স্কুলে, এই তো গপু হচ্ছে, গপু মানে আমাদের এই বিষ্টুর মা। নমস্কার নমস্কার মাস্টারমশাই। এবছর না বিষ্টুটা খুব খাটছে জানেন, ও পাশ করবে তো। আপনি বিষ্টুর মা? সংসার সুখের হয় রমণী